প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রামিসা থেকে আসিয়া, আসিয়া থেকে লামিয়া, এখন পর্যন্ত প্রায় অসংখ্য শিশু এই যৌনতার শিকার হয়েছে এবং পরিশেষে হত্যার শিকার হয়েছে। কিন্তু এটির শেষ কোথায়? সরকার কি দৃশ্যমান কোনো শাস্তির ব্যবস্থা করবেন, নাকি শুধু আপিল, শুনানি এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? বাংলাদেশে অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে এবং যৌন নির্যাতন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ন্যায় বিচার এখনো কেউ পায়নি। কিন্তু এই একমাত্র বর্তমান ডিজিটাল যুগ একটি শাস্তি যদি অথবা একটি যদি বিচার যদি দৃষ্টান্তমূলক করতে পারে, তাহলে কিন্তু জনসাধারণ সহ সকল মানুষ কিন্তু সেই খবরটি বা সেই বিচারটি মানুষ পেয়ে যাবে। কারণ এখন ডিজিটাল যুগ, ফেসবুক এবং ইউটিউব সহ টেলিভিশন যে কোনো মাধ্যমে কিন্তু সেই বিচারের খবর কিন্তু একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে কিন্তু এই বিচার সম্পর্কে জানতে পারবে। তাহলে এই কয়েকটি যদি একটি দুইটি বিচার যদি সুষ্ঠুভাবে করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশে এই শিশু হত্যা সহ এবং যে যৌন নির্যাতন, সেটি কিন্তু ধর্ষণ, এটি কিন্তু একদমই কমে যাবে। সেজন্য অবশ্যই সরকারের দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে এই যে শাস্তির প্রবণতা, এই যে যৌন নির্যাতনের প্রবণতা দিন দিন বেড়েই যাবে। তাই সরকারের উচিত এই একটি বিষয় একটি বিষয় যখন আলোচনায় থাকে, তখনই সেটি নিষ্পত্তি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আলোচনার পরে সেই বিচারটি তেমন একটি অগ্রগতি পায় না। আপিল, শুনানি অথবা এই কাঠগড়ায় দাঁড় করানো এবং আদালত তাকে নামঞ্জুর করেছে, এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকে। সাধারণ মানুষ মনে করে একজন ব্যক্তি যখন তার অপরাধ দায় স্বীকার করে, তাহলে তখন আর এই আপিল, শুনানি, এই রিপোর্টের কোনো প্রয়োজন হয় না। তাকে সরাসরি একটি আইনের মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ এটিই চাই। সাধারণ মানুষ এখন আগের মতো আর নেই। একটি নিয়মের মধ্য দিয়ে সকল কিছু দিয়ে ধীর গতিভাবে চলবে, সেটি আর মানুষ এখন সহ্য করতে পারছে না। কারণ এগুলো বিষয় খুবই সেন্সিটিভ বিষয় এবং এটি করা অত্যন্ত জরুরি একটি বিষয়।